হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাইরে যা গরম, মারাত্মক গরম। সিরিয়াসলি আমরা যারা ফিল্ড ওয়ার্ক করি না, এরকম ঘুরে ঘুরে কাজ, তাদের জন্য এই সময়টা ভীষণ কষ্টের হয়। আমি জাস্ট ফিরেছি, 2-3 জায়গা যাওয়ার ছিল আজকে। এসে আমার শরীরটাই খারাপ লাগছে, একদম শরীর খারাপ লাগছে, কেমন একটা হচ্ছে। এত গরম আর নিতে পারা যাচ্ছে না। তাও তো যে কটা জায়গাতেই আমি গিয়ে থাকি না কেন, সব কটা র্যাপিডো করে গেছি। মানে যাওয়া আসা যতগুলো জায়গাতে হয়েছে, সব কটা জায়গাতে আমি র্যাপিডো বুক করে গেছি আর এসেছি। এটাই যদি এখন হেঁটে খানিকটা দূর গিয়ে বাস নিতে হতো, ফের নেমে অটো নিতে হতো, আবার রিক্সা নিতে হতো, আবার হাঁটতে হতো, তাহলে আজকে কি হতো কে জানে। ভীষণভাবে শরীরটা খারাপ লাগছে। আর আজকে ভেবেছিলাম আমি ফেরত আসবো, এসে ব্লগ বানাবো, কিন্তু বাইরে আমি বেরিয়েছিলাম অনেক সকালবেলা, তখন বাজে 9টা। রোদ ছিল বাট এতটাও বেশি ছিল না। এখন দুপুর 12:30 বাজছে। খুবই বাজে অবস্থা বাইরে। ভাবতে পারিনি ফেরত এসে শরীরটা এরকম খারাপ লাগবে। আজকে অ্যাকচুয়ালি ব্লগ বানাবো কিছু, তার প্রিপারেশন করে গেছিলাম। মাছ এখানে বের করে রেখে গেছি। কালকে দুপুরে ভাত খাওয়া হয়নি, সো কালকে দুপুরে সারাদিন ভাতই খাইনি। আজকে ভাত খাবার ইচ্ছা করছে। বুঝতেই পারছো, বাঙালি, ভাত ছাড়া বাঙালির চলে না। এই কারণেই আমাদেরকে ভেতো বাঙালি বলে। সো যাই হোক, আমিও ভাতের ভীষণভাবে পোকা। কাল ভাত খাইনি, আজ তো ভাত খেতেই হবে। আর একটু মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। সেই মাছের ঝোলটা কি দিয়ে হবে জানো? ঝিঙে দিয়ে, একটু হালকা করে মশলা দিয়ে, ঝিঙে আলু দিয়ে হবে মাছের ঝোল। মাছটা সকালে বের করে রেখে গেছি 9টার সময়, ও পুরো নর্মাল হয়ে গেছে। আর আসার পথে মাছ যেহেতু নর্মাল করা হয়ে গেছে, তো যতই শরীর খারাপ লাগুক আজকে রান্নাটা করে খেতেই হবে। আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আলু পেঁয়াজ ওগুলো সব রয়েছে। এই যে ঝিঙা দেখতে পাচ্ছ, ঝিঙে আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাজার করে এনেছি। তো আজ মাথা ঘুরে যদি পড়েও যাই, আমি মাছের ঝোল ভাত আমি আজকে খাবোই খাবো। আমার না গরম পড়লে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ফুলকপিটা এই সময় হয় না, গরমকালে, এখন শীতে হয়। তো গরমকালে মেনলি হচ্ছে ধরো ঝিঙে দিয়ে মাছের ঝোল, পটল দিয়ে মাছের ঝোল, একটু হালকা মশলা দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। তো আজকে শরীরটা খারাপ, এসে শুয়ে থাকার কথা, বাট আমি শুইনি। আজকে আমি করব কাজ, আর এখানেও প্রচুর কাজ পড়ে রয়েছে সমস্ত। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করি, কারণ 12:30 ঘড়িতে বাজছে। এসে আজকে আমি স্নান করিনি এখনো। বাইরে থেকে এসে নর্মালি আমি স্নান করি, এখনো স্নান করিনি, কারণ আজকে একটু মাথায় শ্যাম্পু দেবো, সব করব আজকে। তার জন্য বাড়িতে জল ভরে রেখে গিয়েছি, 1 বালতি আর একটা গামলা। এখন তো গরম জল বেরোচ্ছে, মানে ওই জলে মুখও ধোয়া যাচ্ছে না, স্নান তো ভুলে যাও। তো যাই হোক, সব করব, আজকেই করব। সব করে ধরে হসপিটালাইজ হয়ে যাব মনে হচ্ছে। আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে, মনে হচ্ছে এত কিছু করার পর আমি বাঁচবো তো। তো যাই হোক, চলো কাজ শুরু করি। এগুলো মোটামুটি সকালবেলা পরিষ্কার করা হয়ে গেছিল। সকালবেলা আজকে ঘর ঝাড়ু করে গেছি, মানে ক্লিনিং এর যে কাজ সেটা আমি করেই বেরিয়েছিলাম, কারণ এসে রান্না করতে হবে, সেই জন্য ওটা করে গেছিলাম। কিন্তু কিছু কাপড় চোপড় কাচার আছে, সেটা আজকে হবে কিনা আমি জানি না। আজান শুরু হয়েছে। অনেকেই বলো আজানের সময় একটু স্টপ করে দিতে। সরি, আজকে আর স্টপ করতে পারছি না, কারণ আমার শরীর এমনি খারাপ লাগছে, তার মধ্যে আমার হাতের সময় কম। সো স্টপ করতে আর ইচ্ছে করছে না। আমি আমার কাজটা করি, কিছু করার নেই। দুটো টাইমিং একসাথে হয়ে যায়, অ্যাডজাস্ট করা একটু মুশকিল হয়। তো তোমরাই একটু অ্যাডজাস্ট করে নাও আর কি। আর আমি তো গান বাজনা কিছু বাজাচ্ছি না, ব্লগে নর্মালি কথা বলছি। তো আজান হওয়ার সময় যে কথা বলতে নেই, এটা তো কোথাও লেখা নেই, তাই না? তো এই যে একটা কড়া, এরই মধ্যে আজকে রান্নাটা করব। দেখছো কত কাজ। আজকে বাড়িতে খাওয়ার জল শেষ হয়ে গেছে। আজকে শেষ হয়নি, শেষ হয়েছে পরশুদিন। যে জল দিয়ে যায় সেই দাদাকে যে ফোন করব, রোজ ভুলে যাচ্ছি। আজকে এমন অবস্থায় পৌঁছেছি,
যে আজকে ফোন না করলে হবে না, কারণ ঘরে জল শেষ হয়ে গেছে। চলো, অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আমাকে ভাত বসাতে হবে, কারণ ঘরে রান্না করা ভাত নেই। তোমরা ভাবছো প্লাস্টিকে চাল কেন? 5 কেজি চাল কিনেছিলাম, ডাব্বাটা ছিল ছোট, যতটা চাল ডাব্বায় ধরেছে রেখেছি, বাকিটা এই প্লাস্টিকেই ছিল রাখা, এইবারে শেষ হলো। এক বাটি, দু বাটি। আজকে একটু বেশি করে ভাত বানাচ্ছি, কারণ যেহেতু মাছের তরকারি হবে, তো ভাত একটু বেশি খাবো। আর তরকারিটা একদিনের জন্য হবে না, তরকারিটা 2 দিনের জন্য বা 3 দিনের জন্য বানানো হবে, তো 2-3 দিনের ভাতটাও আমি বাড়িয়ে নিচ্ছি। জল এখন এত গরম যে একটু ভালো মানের, মানে একটু দামি চাল, যেগুলো সরু চাল 1 ফুটে ভাত হয়ে যায়, ওরকম ধরনের চাল এখন এই গরম জলে যদি ভিজিয়ে রেখে দেওয়া যায়, ভাত হয়ে যাবে। আগুনের ভাই দরকার নেই, সত্যি বলছি। আমার চালটা অত দামি চাল নয়, সেই জন্য পসিবল না, যদি না হলে আমি এটা ট্রাই করে দেখতে পারতাম। তো যাই হোক, এই যে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। তরকারি এখনো হয়নি, তরকারি হতে এখন অনেক দেরি আছে, বাট চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। এরপরে যেটা করব, মাছ তো বের করে রেখেছি, তোমাদেরকে বললাম, বাট মাছ না অনেকগুলো আছে, দেখছি কতগুলো আছে খেয়াল নেই। 2 সপ্তাহ আগে মাছ কিনে এনেছিলাম। এই যে কাতলা মাছের পিস, এই যে পেটি, আমার না কাতলা মাছের পেটি খেতে কি যে ভালো লাগে। এই যে দেখো, কিন্তু বাড়িতে খাওয়া হয় না, কারণ বাড়িতে 2টো বাচ্চা আছে, একটা হলো আমার ছেলে আর একটা হলো আমার ভাই। এই 2টো বাচ্চা মাছের কাঁটা বেছে খাবে না। আমার ছেলে তবুও খেয়ে নেয়, পেটি না দিলে তুমি লেজা দাও, গাঁতা দাও, খাবে। আমার ভাই খাবে না, তো পেটি যা থাকে ওদের জন্যই ছেড়ে দিই, বাচ্চা 2টো খাক। আমার ভাই আমার কাছে বাচ্চাই। তো এই যে মাছ রয়েছে কপিস, দেখছি দাঁড়াও, সব মাছগুলো তো একসাথে রেখেছিলাম, তো সব কটা বের করেই বরফ গলানো হয়ে গেছে। এখন কি করব তাই ভাবছি, এতগুলো একসাথে রান্না করব না করব না। আইডিয়া এসেছে, 2 পিস রেখে দেবো, বেশি না। এই দেখো, 2টো গাঁতা রেখে দিচ্ছি, কেন বলো তো? এটা একদিন একটা রেসিপি একজন আমার সাথে শেয়ার করেছে, মাছের এক ধরনের ভাজা হবে, ওটা মাছ ভাজা, বাট একটু অন্য রকমের মশলা গুঁড়ো করে করতে হয়, তো বেশ ইউনিক লেগেছিল, সেটাই করব। রেখে দিলাম 2 পিস, অন্য আরেকদিন ভাজা করব। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এই দেখো, হলুদ দিয়ে দিয়েছি, এই দিয়ে দিলাম নুন, ব্যাস। মাছে নুন হলুদটা মাখিয়ে রাখছি। এরপরে যাব ঘরে, মাথায় একটু তেল লাগাবো। আজকে শ্যাম্পু করব বলেছি না, মাথায় তেল দেব, তেল দেবার কথা ছিল, হয়নি দেওয়া। রান্না করতে এখনো দেরি আছে, ভাতটা এদিকে হচ্ছে, হোক। স্নান করব, মানে মাথায় তেল লাগাবো, লাগিয়ে সবজি টবজি সব কাটবো, এই সমস্ত কিছু করতে করতে 30 মিনিট কেটে যাবে। দেন যাব স্নান করতে। স্নান করে এসে আমি তরকারিটা বানাবো। সেই যে মাছ রেখে দিলাম এখানে, হাতটা ধুয়ে নিই, পুরো হাত হলুদ হলুদ হয়ে গেল, বন্ধ হয়ে গেল মাছের, সাবান দিয়ে দিই। ছোটবেলা জীবনটাই ভালো ছিল গো, ছোটবেলা জীবনটাই ভালো ছিল। যেমনই হোক মায়ের হাতে রান্না পেতাম, নিজে করতে হতো না। এই জন্যই বলি, পরের জন্মে যেন মেয়ে মানুষ হয়ে জন্মাতে না হয়। সারাটা জীবন রান্না, ঝাড়ু পোছা, কাপ বলে না, ঝাড়ু পোছা কাপড়া বর্তন করতে করতে আমাদের লাইফ শেষ হয়ে যায়। আগে করলাম বাপের বাড়িতে, এবারে করছি বরের বাড়িতে,
তারপরে করব ছেলের বাড়িতে, ব্যাস তারপরে তো লাইফ দি এন্ড, উপরে চলে যাও। জানি না, হয়তো উপরে গিয়েও করতে হবে আমাদের, আমাদের কোথাও শান্তি নেই। তো যাই হোক, মাছের 2 পিস ছিল, মাছের পিসটা তুলে রাখলাম। এইবারে ভাতটা হচ্ছে, এটা আমি খুলে রাখলাম কেন বলতো, কারণ এখন ঘরে যাব মাথায় তেল লাগাতে, এর মধ্যে দেখবো ভাত ফুটে পড়ে যাচ্ছে এটাই হয়। তো যাই হোক, চলো একটুখানি হেয়ার অয়েলিং করব। মাছটা তো রয়েছে, মাছটাকে ঢাকা দিয়ে দিই, ভাতটা ফুটুক, একটু সময় নেবে। চলো আমি ততক্ষণ চলে যাচ্ছি রুমে, তেল ফেল লাগিয়ে নিই, তারপরে বসে সবজি কাটবো। চলে আসলাম। বেডরুমটা তো মনে হচ্ছে স্বর্গ, আর রান্নাঘরটা হচ্ছে নরক, কারণ বেডরুমে এসি চলছে আর ওখানে গ্যাস জ্বলছে, বুঝতে পারছো? স্বর্গ আর নরক হবে না। তো যাই হোক, এই যে তেল, আজকে শরীরটা ভাল লাগছে না, কিন্তু কিছু কাজ যখন ভেবে রাখি করব, তো সেটা করেই ছাড়ি, শরীর খারাপ হলেও করব। তো চুলটা না ভীষণভাবে, এই রোদে ঘুরে ঘুরে চুলটা ভীষণভাবে খারাপ হচ্ছে। তো এখানে রয়েছে ভিটামিন ই ক্যাপসুল, এই যে দেখো, এভিয়নের ছিল না, শেষ হয়ে গিয়েছিল, নিয়ে এসেছি। এখান থেকে 2টো ক্যাপসুল বার করলাম। এটা খুব ভালো, স্কিনের জন্য ইউজ করতে পারো, আবার হেয়ারেও ইউজ করতে পারো। এই যে কোনো অয়েল, যে কোনো হেয়ার অয়েল, তার মধ্যে জাস্ট এটাকে কাট করে দিয়ে দেবে। ক্যাস্টর অয়েল যদি বাড়িতে থাকে তো ক্যাস্টর অয়েলও দিতে পারো, আছে আমার ঘরে, বাট এখন আর ক্যাস্টর অয়েল দেবো না, কারণ মাথায় তেলটা খুব বেশি টাইম আমি রাখবো না, এক্ষুনি তুলেই দেবো, 30 মিনিট পর আমি ধুয়ে দেবো, কারণ রান্না করতে হবে। মাথা না ধুলে ওই তেল মাথায় আমি রান্না করব না, কারণ রান্নারও একটা ব্লগ হবে। ব্যাস হয়ে গেছে। নাও এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম, নিয়ে মেনলি লাগাবো হচ্ছে আমার চুলের গোড়াতে। এটা কালকে করার কথা ছিল, বাট হয়নি। কালকে দুপুরবেলা এসেছিলাম যখন, জল ভরে রেখে যাইনি, জল ছিল গরম, তো কালকে আর তেল লাগানো হয়নি। সেজন্য আজকে সকালবেলা খুব ভালো করে জল ভরে রেখে গেছি, যেটুকখানি জায়গা আছে তাতে, যাতে অন্তত মাথাটা ধোয়া যায়। চলো, সামনের পোর্শনে হলো, এবার একটু হেয়ার লেন্থে লাগাবো। জল গরম করার জন্য, শীতকালে জল গরম করার জন্য গিজার হয়, শীত আর গরমকালে জল ঠান্ডা করার জন্য কোনো মেশিন হয় না? এই প্রশ্নটা আমার মাথায় মাঝে মাঝে আসে, শুনিনি আছে কিনা এরকম কোনো মেশিন, থাকা দরকার। গরমকালে স্নান করা যায় না দুপুরবেলা, বা যখন দিনের বেলা যখন তখন স্নান করতে ঢোকা যায় না, কি গরম জল, একটা ওরকম একটা মেশিন থাকা দরকার। চলো হয়ে গেল, ওদিকে ভাত বসিয়েছি, এদিকে আমার হেয়ার অয়েলটাও করা হয়ে গেল। এইবারে যাব রান্নাঘরে, বসে সবজিগুলো সব কেটে রেডি করব, সবজি আর মশলা। ততক্ষণে আধা ঘন্টা হয়ে যাবে, দিয়ে স্নানে যাব, তারপরে আসবো, এসে রান্না করব, সঙ্গে রান্নার ব্লগটা বানাবো, তারপর খাবো, দিয়ে শুয়ে পড়বো। আর কোনো কাজ নাই আজকে, বিকেলে কোনো কাজ নেই। আসল কথা, আজকে বিকেলে যদি আমার অফিসের কাজ থাকতো, বেরোনোর থাকতো, তাহলে আমি একটা কিচ্ছু করতাম না, না ব্লগ করতাম আর না রান্না করতাম। যাই হোক, একটা কিছু বানিয়ে খেয়ে শুয়ে পড়তাম। এক সপ্তাহ ছুটি ছিল, আসলে দিনের বেলা বেরোচ্ছিলাম না। এক সপ্তাহ পর আবার কালকে থেকে কাজ স্টার্ট হয়েছে, সেই জন্য একটু বেশি অস্বস্তি হচ্ছে। আর তার সাথে হচ্ছে বাইরের রোদ, উফ কি রোদ, কি রোদ। যাই হোক, চুল উঠছে, তেলটা ওই জন্যই লাগালাম, অনেকদিন তেল লাগানো হয়নি চুলে। লাগালাম,
যেটুখানি বেঁচেছে মাঝখানে স্ক্যাল্পে লাগাই। বেশিরভাগটা আমি তেল লাগাই কোথায় জানো তো, ফ্রন্ট সাইডে স্ক্যাল্পে লাগাই, কারণ আমার পেছন দিকে হেয়ার অনেক আছে, সামনের দিকে একটুখানি ফাঁকা। চুল যত ওঠার সব সামনের দিক দিয়ে উঠছে, পেছন দিয়ে নয়। ব্যাস হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে পুরো 1টা। স্নান করবো 1:30, রান্না করব 2টো, দিয়ে খেতে খেতে প্রায় 3টে তো বাজবেই। দেখো কত চুল পড়ছে, কান্না পেয়ে যায় চুল দেখে। মাঝে চুল পড়াটা বন্ধ ছিল, এটা সেটা ওটা চুলে পড়ছিলাম, করা বন্ধ হয়ে গেছে। হাত দিলেই চুল বেরিয়ে যাচ্ছে। যাই হোক, চলো, এত শরীর খারাপ আর সময় কমের মধ্যেও একটা ব্লগ বানালাম তোমাদের জন্য, কারণ এই চ্যানেলে আমি একটু ইরেগুলার থাকি, এখানে তো রেগুলার ব্লগ দেওয়াই হয় না। তাই জন্য যখন মুড হয় ভিডিও বানানোর, আর সেটা মিস করি না, জোর করে ভিডিওটা বানিয়ে ফেলি। চুলে তেল কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে। এবার চুলটাকে ভালো করে ওপরে মুড়ে এই যে স্ট্রি ক্লিপ দিয়ে র্যাপ করে রেখে দিলাম, দিয়ে এবার যাই কিচেনে। সবজি টবজিগুলো সব এই ভিডিওটাকে এডিট করে তোমাদের জন্য পাবলিশ করি, আর সঙ্গে আলু পেঁয়াজ ঝিঙে সব কাটতে হবে। সবকিছু কেটে রেডি করে রাখলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে রান্না করতে দেরি হবে। আর তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখো প্যান্টের মধ্যেও তেল পড়ে গেছে, প্যান্টের কাচতে হবে, জামাতেও পড়ে গেছে। সো চলো